লোকটা তুমি একটু ঘুরে টুরে তোমার দিকে মুখি করে তোমার দিকে কি মুখ করা তো তাইলে আমার আর কিছু লাগবে না। আর যদি আমার 10টা গালি দিয়ে হয় আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি তারপরে চলছে প্রত্যেকদিন সকালে উঠে তুই আমার 10টা গালি দিয়ে তারপর নামাজ পড়ছি। আর যদি হয় যে না আপনি আমার পাও দেওয়া পানি খেবেন, আপনি আমার পাও দেওয়া পানি খেবেন, তাহলে আমি কোরআন শরীফ রেগুলার করবো। ওকে, আই এম রেডি। কারণ কি আমার এরকম কোন যোগ্যতা নাই, কোন ইলম নাই, কালাম নাই, কিছু নাই। বললাম আপনার জুতা নামার সাথে তো অহংকার মানুষের শরীরের ভিতরে এমন একটা রোগ তৈরি করে যে আমি তো অহংকারটা মানুষের ভিতরে দুইটা ভাগে বিভক্ত। কয়টা ভাগে? কথা বলে না সব জোরে বল, আরো জোরে মুখস্থ করে দেবে। অহংকার কয়টা ভাগে বিভক্ত? দুইটা। তাহলে আমরা বুঝলাম অহংকার মানে কি? নিজেকে ছোট মনে করা। কি মনে করা? কি মনে করা? অন্যের তুলনায় নিজেকে বড় মনে করা, ওই লোকটাই হলো অহংকার। ঠিক আছে? অহংকার কয় ভাগে বিভক্ত? দুই ভাগে। যারা বলেন দুই ভাগে। আরো জোরে দুই ভাগে বিভক্ত। এক নাম্বার হলো আত্মার, আরেকটা হলো বাহ্যিক। বুঝে আগে কইছি রোগ দুই দিকে হয়, বাহ্যিক হয় আরেকটা আত্মিক। আত্মিক হচ্ছে নিজের তুচ্ছতা সম্পর্কে অজ্ঞতা, শ্রেষ্ঠত্বের মিথ্যা ধারণা, নিরাপত্তাহীনতার হীনমন্যতা, আত্মপ্রশংসার প্রবণতা। নিজের তুচ্ছতা সম্পর্কে অজ্ঞতা মানে কি? আমি যে কিছু না, আমার দ্বারা যে কিছু হতো না, আমি যে কিছু করতে পারি না, জানিও না, এই সম্পর্কটা, এই বিষয় নিয়ে আমি জানি না। আমার দ্বারা যে কিছু হতো না, এই বিষয়টা আমি বুঝি না। তারপরে শ্রেষ্ঠত্বের মিথ্যা ধারণা, আমি এই জায়গায় সবার থেকে শ্রেষ্ঠ, আমি একটা মিথ্যা ধারণা। এই সমস্ত মিথ্যা ধারণা থাকলে হ্যাঁ বুঝতে পারি লোকের অহংকারী। নিরাপত্তাহীনতার হীনমন্যতা, নিরাপত্তাহীনতা, আমি যদি এরকম না করি তাহলে মানুষ আমার অনাদর করা, এরকম যদি না করি তাহলে অমুক লোকে আমার নিয়ে কথা বলতো না। এই যে বিষয়গুলা, এগুলা হীনমন্যতা, আত্মপ্রশংসার প্রবণতা। জানোস আমি কালকে কি করছিলাম? জানোস ওদিনকে কি করছিলাম? আত্মপ্রশংসা। মানে আত্মপ্রশংসা মানে কি এটা বুঝে, এটাও আলাদা করে বুঝে দিই যে আর বেলা তুই এটা করে লাইছস, এটা আমার বাম হাতের কাজ, আসলে পার না কিছু প্রচুর পার। কি কইতা সেটা আমার ওরা দিলে ওই আসবার আগে তোলাই তো আর যে কইরা লাউনে বলে আরে বলে এম ব্যাপার রে, কি কাহিনী যে তোরা করস রে বেড়া রে। এই তারপরে বাহ্যিক কিছু কারণ আছে, যেমন জ্ঞান ও বুদ্ধি। মুসা আলাইহিস সালাম এর ঘটনা হলো জ্ঞান ও বুদ্ধির বিষয়টা কি? মুসা আলাইহিস সালামের জামানায় ইতিহাস তো ক্লাস 3 4 এর পোলাপান অনেক যথেষ্ট জানছেন না? মুসা আলাইহিস সালাম ফেরাউনের লোক লয়া ওই যে ফেরাউনের বাচ্চা গিয়া নিউজরিয়া পার হয়ে গিয়া এরপরের ঘটনা। তো একদিন যেমন লোকেরা জিজ্ঞাসা হে নবী মুসা, মুসা আলাইহিস সালাম ছিল শরীয়তের নবী, ওনার টাইমে শরীয়ত খুব কঠিন ছিল। শরীয়তে আইন এত কঠিন ছিল, ধরেন এই জায়গায় একটা নাপাক বস্তু লাগছে, ধরেন মনে করেন দুই এই জায়গায় লাগছে, চামড়া লাগাইতে লাগবে, মারাত্মক না? এত কঠিন শরীয়ত, চামড়া লাগাইতে লাগবে, এটা অপবিত্র হয়ে গেছে। তো শরীয়তের নবী ছিল মুসা আলাইহিস সালাম। তো মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে জিজ্ঞেস করতেছে হে নবী মুসা, আপনি কি এই পৃথিবীর সবার থেকে জ্ঞানী? মুসা নবী চিন্তা করলো পৃথিবীর ভিতরে সবচাইতে বেশি জ্ঞানী কারা? নবীরা, নবী রাসূলরা। সেই তুলনায় হিসাব করলে আমি হলাম নবী। তো এই চিন্তাটা কইরা কইছে হ্যাঁ পৃথিবীর ভিতরে সবচাইতে জ্ঞানী আমি। আল্লাহ খবরদার, জ্ঞান ও বুদ্ধির দিক দিয়ে, বিবেচনার দিক দিয়ে তুমি সবার চেয়ে জ্ঞানী না, জ্ঞানী আরেকজন আছে। মুসা আলাইহিস সালাম চিন্তা করে এই জামানার ভিতরে আবার জ্ঞানী কে? পরে চিন্তা করলাম আল্লাহ এই জ্ঞানীটা কে? পার্সোনাল জ্ঞান জিজ্ঞেস আছে, আমি হাত থেকে একটু জ্ঞান আহরণ করতে চাই, সব চিন্তা
কোন জায়গায়? এটা বাজা মাছ দিয়ে দিছে একটা গলার ভিতরে, ভাই যেই জায়গায় বাজা মাছটা